মামলা অত্যন্ত দ্রুত গতিতেই এগিয়ে চলেছে জয়ের দিকে। এই মামলা আমরা জিতব। তবে এখন আর নোশনাল নয়, বরং 1 জানুয়ারি 2006 থেকে অ্যাকচুয়াল এফেক্টের দাবি করে মামলা করা হচ্ছে। বদলি সংক্রান্ত সমস্যার সমাধানের প্রচেষ্টা, প্রধান শিক্ষক নিয়োগে রাজ্য জুড়ে স্বচ্ছতা নিয়ে আসার প্রচেষ্টা, চাঁদা না দেওয়ার ফলে স্কুল ক্রীড়ায় সরকারি অনুদান বৃদ্ধি করতে শিক্ষা দপ্তরকে বাধ্য করা, সংগঠন হিসেবে প্রশাসনের কাছ থেকে শিক্ষক শিক্ষিকাদের প্রতিনিধিত্ব করার জন্য সংগঠনের স্বীকৃতি, 2017 সালে চাকরি প্রাপ্তদের চাকরি সংকট নিয়ে তাদের পাশে দাঁড়ানোর প্রচেষ্টা, 2006 সালের সমস্যার সমাধানের প্রচেষ্টা, পেনশন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সমাধানের প্রচেষ্টা, এরকম বহু কিছু কাজ সংগঠন অনবরত করে চলেছে। পেশা সংক্রান্ত বিষয়ে ভবিষ্যতে যেসব কাজ করতে হবে বলে সম্পাদক হিসেবে মনে করি, 2010 সালে যোগদানকারী শিক্ষক শিক্ষিকারা যারা 1 বছরের পিটিটি করে যোগদান করেছিলেন, তাদের প্রথম দিন থেকে এ ক্যাটাগরি সুবিধা প্রদানের জন্য লড়াই, সরকারি কর্মচারীদের মতো WBHS আদায়ের জন্য প্রয়োজনে বৃহৎ শিক্ষক ঐক্য তৈরি করা ও লড়াই করা, বিভিন্ন বছরে নিয়োগপ্রাপ্ত দূরবর্তী স্থানে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের নিজের জায়গায় ফেরত নিয়ে আসার ব্যবস্থা করা ও মহার্ঘ ভাতার আন্দোলনকে আরো শক্তিশালী করে তোলার জন্য নিজেদের ভূমিকাকে আরো জোরদার করা। শিক্ষা সংক্রান্ত যেসব বিষয়ে সংগঠন ভবিষ্যতে কাজ করতে পারে, সেই বিষয়ে বিদায়ী সম্পাদক হিসেবে কিছু দিশা নির্দেশ করতে চেয়েছি। মিড ডে মিল আমরা জানি বর্তমান যে মূল্যবৃদ্ধির সময়, সেখানে একটা গলার কাঁটার মতো হয়ে আছে। বিশেষ করে 100-র নিচে যেসব বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে, আমাদের প্রাণপ্রিয় সন্তান সন্ততিদেরকে খাওয়ানোর জন্য তাদেরকে পকেট থেকে প্রতি মাসেই কন্ট্রিবিউট করতে হয়। এই সমস্যার সমাধানের জন্য আমরা মামলা করব বলে ঠিক করেছি। পোশাক দুর্নীতিকে শেষ করতে হবে। পোশাকের টাকা অন্য কাউকে লুটে ভাগ করতে দেওয়া যাবে না। প্রত্যেক বিদ্যালয়ে কম্পিউটার প্রদানের মধ্যে দিয়ে কম্পিউটার শিক্ষার ব্যবস্থা করা। 2007 সাল থেকে কম্পিউটার শিক্ষা প্রাথমিকে ইনক্লুডেড হয়েছে কর্ণাটকের মতো রাজ্যে। আজকে 2024 সাল, 14 বছরেও আমরা সে আলো দেখতে পাইনি। বিদ্যালয় পরিকাঠামোর উন্নয়নের টাকা যাতে স্কুল ফান্ডে আসে, তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। শিক্ষক শিক্ষিকা এবং তাদের পরিবারের স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব স্বাধীনতার পর থেকে কোনো সরকারই নেয়নি। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংগঠনের পক্ষ থেকে খুব কম খরচে অত্যাধিক সুবিধাযুক্ত ভারতবর্ষের সব থেকে বড় হসপিটাল নেটওয়ার্কে ক্যাশলেস চিকিৎসাজনিত সমন্বিত গ্রুপ মেডিক্লেম পলিসি অভয়ের সূচনা করা হয়, যা প্রাথমিক শিক্ষকদের জগতে এক নতুন দিগন্ত। বিগত 3 বছর ধরে একই প্রিমিয়াম রেখে, এখানে উল্লেখ করি যে এই সময়ের মধ্যে পার্সোনাল পলিসির প্রিমিয়াম বেড়েছে 40% করে বিভিন্ন কোম্পানির। আমাদের প্রিমিয়াম কিন্তু এক জায়গাতেই আছে। পলিসি চালিয়ে নিয়ে যাওয়া ও তার সাথে ব্যক্তিগত অ্যাক্সিডেন্টাল পলিসির সূচনা করা এক দিগন্তকারী পদক্ষেপ, যে পথে এখন বিভিন্ন হাই স্কুলের শিক্ষক সংগঠন এবং আমাদেরকে ব্যঙ্গ বিদ্রুপ করা প্রাথমিক শিক্ষক সংগঠনে চলতে বাধ্য হচ্ছে। ভবিষ্যতে এই পলিসির আওতায় আরো বেশি করে প্রাথমিক শিক্ষকদের যোগদান করানোর প্রচেষ্টা করতে হবে আমাদের। স্বাধীন ভারতে কোনো প্রদেশেই কখনোই এটা হয়নি যে সমস্ত কর্মচারী সমাজকে নেতৃত্ব দানের কাজ করছেন প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা এবং তাদের সংগঠন। এক্ষেত্রেও উষ্টি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে ভারতবর্ষের কর্মচারী আন্দোলনের ইতিহাসে। সেই প্রচেষ্টার নাম সংগ্রামী যৌথ মঞ্চ। বলতে গেলে সরকারের প্রায় প্রধান প্রতিপক্ষ হয়ে উঠেছি আমরা। খুব কম সময়ের মধ্যে এই মঞ্চ সমগ্র রাজ্যে সমস্ত স্তরের কর্মচারীদের বিশ্বাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে, যার প্রাণভোমরা এই রাজ্যের কুষ্টিয়ানরা। আমাদের এই লড়াইকেও আরো শক্তিশালী করতে হবে এবং তার জন্য আরো বেশি করে নিজেদের সংগঠিত করতে হবে। এই ইতিহাস এক কথায় বলতে গেলে অবিশ্বাস্যই ছিল, কারণ পশ্চিমবঙ্গের মতো দলীয় রাজনীতি সর্বস্ব রাজ্যে দাঁড়িয়ে 58 বছর পরে সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কেবলমাত্র কর্মচারীদের দাবি দাওয়াকে কেন্দ্র করে সফল ধর্মঘট করা শুধু নয়,
বিগত 12 বছরের ধর্মঘটকে কেন্দ্র করে যে ধরনের ভীতির সঞ্চার বর্তমান রাজ্য সরকার করতে পেরেছিল তাকেও ভেঙে খান খান করেছেন এই রাজ্যের আপামর শিক্ষক কর্মচারীরা, কিন্তু তার পুরোভাগে থেকেছেন কুষ্টিয়ানরা। আপনারাই প্রথম দেখিয়েছিলেন যে শোকজের জবাব মিছিল করে ঢাক ঢোল বাজিয়ে দিতে যাওয়া যায়। যে আন্দোলনের কথা কোনোদিন ভাবতে পারেনি এমনকি কোনো বিরোধী দলও, সেই সব জায়গায় আন্দোলন, এমনকি সেসব জায়গাতে কোনো আন্দোলনও করতে পারেনি, সেসব জায়গায় আন্দোলন করা, সরকারকে প্রবল চাপে রাখা, এই সমস্ত কাজ যারা করেছেন তাদের মূল চালিকা শক্তি থেকেছেন ইউইউপিটিডব্লিউ এর নেতৃত্বে এই রাজ্যের কুষ্টিয়ানরা। এই লড়াই কেবল মহার্ঘ ভাতা বা অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ বা সরকারের বিভিন্ন দপ্তরে পড়ে থাকা শূন্য পদে স্বচ্ছ নিয়োগই শুধু নয়, তার থেকে আর অনেক বেশি করে রাজ্যটাকে বাঁচানোর লড়াই। এই লড়াই আমাদের জিততে হবে। আমার দৃঢ় বিশ্বাস এই লড়াই আমরা জিতবো আমরা লড়াই। বর্তমান রাজ্য সরকার যেভাবে অবৈতনিক প্রাথমিক শিক্ষাকে সুপরিকল্পিতভাবে শেষ করার চক্রান্ত করছে, সেই চক্রান্তকে ব্যর্থ করতে আমাদের সংগঠনকে শিক্ষাক্ষেত্রে আমরা ভূমিকা পালন করছি, কিন্তু আরো বেশি করে ভূমিকা নিতে হবে। হুগলি জেলা কমিটি ধারাবাহিকভাবে বিভিন্ন পর্বের প্রশ্নপত্র তৈরি করার কাজ শুরু করেছিল। এখন আরো অনেক জেলা সেই কাজে যুক্ত হয়েছে। এই প্রশ্নপত্রের মান বর্তমানে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে এবং গোটা রাজ্য জুড়ে এর চাহিদা ক্রমবর্ধমান। এই কাজ আমাদের শিক্ষার প্রতি দায়বদ্ধতার এক প্রতীক। শিক্ষার স্বার্থে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে যেসব জায়গায় ভালো কাজ হচ্ছে সেগুলোকে সমাজের সামনে তুলে ধরার ব্যবস্থা করতে হবে। সংগঠন সেটা করে আসছে, কিন্তু ভবিষ্যতে আরো সুপরিকল্পিতভাবে সেই কাজ করবে এ আশা রাখি। পৃথক ফেসবুক গ্রুপ তৈরি করা বা ফেসবুক পেজ তৈরি করা এবং তার সাথে পৃথক ইউটিউব চ্যানেল তৈরি করে তাকে প্রফেশনাল ভিত্তিতে চালানো এবং মিডিয়ার কাছে সেই প্রাথমিক শিক্ষকদের এবং শিক্ষা সংক্রান্ত যেসব ভালো কাজ সেগুলোকে প্রচারের জন্য ভবিষ্যতে সংগঠন কাজ করবে সেই আশা রাখি। বিভিন্ন স্কুলের ভালো কাজগুলোকে সামনে তুলে ধরার ব্যবস্থা করতে পারলে অন্যরাও কিন্তু সেখান থেকে উৎসাহিত হবেন। সমগ্র শিক্ষা মিশনের যে বিপুল পরিমাণ বরাদ্দ আমরা সকলেই জানি যে সেই বরাদ্দের একটা বড় অংশ বর্তমানে কাটমানি হয়ে বেরিয়ে যাচ্ছে। বর্তমানে এই চুরি রুখতে আমরা যেমন বিভিন্ন পদক্ষেপ করছি, ভবিষ্যতেও একে রুখতে গেলে আমাদের আরটিআই যে সেল আছে বা যে টিম আছে তাকে আরো শক্তিশালী করতে হবে। আমি এখানে বলে রাখি, আমাদের আরটিআই টিমের অসাধারণ কাজ করে রাজীব মণ্ডল, পার্থ বরাক। পার্থকে হয়তো অনেকে চেনেন না, পার্থকে উঠে দাঁড়াও। পার্থ বরাক, আচ্ছা। আমাদের যেসব ছোট ছোট পোস্টার গুলো বিভিন্ন সময় আমরা ছাড়ি সেগুলো পার্থরই বানানো, এবং খুব গর্ব করে বলি বড় বড় কোম্পানি যারা সেই ওই বিভিন্ন দিনগুলোতে যেসব পোস্টার গুলো বানায়, যদি শৈল্পিক দৃষ্টিতে দেখতে যান আমাদের অধিকাংশ পোস্টারের মান কিন্তু তার থেকে অনেক উচ্চ মানের। আমাদের সফলতাটা হচ্ছে এই